সকাল সকাল ঢ্যাঁড়সগুলো কেটে নুন হলুদ মাখিয়ে ভেজে নেওয়া হচ্ছে। আজকে আমি সবার প্রথমে ঢ্যাঁড়সটাই ভেজে নিচ্ছি, তারপর বাদ বাকি রান্নাগুলো করব। যাই হোক, ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যেখান থেকে দেখছে বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে যেহেতু আমাদের বাটা মাছের চচ্চড়ি হবে, তার জন্য বাটা মাছগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখছি। আর একদিকে যে বাটা মাছের চচ্চড়ি করার জন্য যে সবজি দিয়ে বাটা মাছ হবে, সেটা কিন্তু আমি সর্ষের তেলে গরম করে কালো জিরে দিয়ে সবজিগুলো দিয়ে ঢেকে দিয়েছি। একটু মজে গেলে তারপর দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এই সবজি দিয়েই বানানো হবে বাটা মাছের চচ্চড়ি। আর যেহেতু আগে আমি মাছটা ভাজিনি, আগে এই সবজিটা প্রথমে একটু নিরামিষভাবে করে একটু তুলে নিয়ে তারপর মাছ ভাজাগুলো এর সঙ্গে মিশিয়ে দেবো এই সবজিটার সঙ্গে। হলুদটা কম মনে হচ্ছিলো বলে আর একটু হলুদ দিয়ে দিলাম। আর এখানে অনেক রকমের সবজি আছে। আর মশলা হিসেবে এর মধ্যে লাগবে একটু জিরে বাটা। আর এদিকে মাছগুলো ভেজে নেবো, বাটা মাছ। তেল গরম করে নিচ্ছি, ভালো করে তেলটা গরম করে নিতে হবে, নাহলে মাছ কড়াইতে লেগে যাবে। যার জন্য ভালো করে গরম করে নিয়ে মাছগুলো এবার ছেড়ে দেবো। আরেকদিকে দেখি চচ্চড়িটা কত হয়েছে, হয়ে এসছে চচ্চড়ি। আর এর মধ্যে কিন্তু আমি জিরে বাটাও দিয়েছিলাম। জিরে বাটা বা জিরের গুঁড়ো যে কোনো একটা দিলে ভালো। আর একদিকে মাছটা ভেজে নিচ্ছি। আর এটা আগে তুলে নিই, তবে মাছ ভাজাগুলো এর মধ্যে মিশিয়ে দেবো। যেহেতু মাছ সবাই খায় না মাছ দিয়ে চচ্চড়ি, তাই একটু মাছ দেওয়া আগে তুলে নিলাম, তারপর মাছ ভাজাগুলো এর মধ্যে মিশিয়ে নিলাম। চচ্চড়ি ঢ্যাঁড়স ভাজা তো হয়ে গেল, এরপরে করে নিলাম চচ্চড়ি। এরপরে করবো হলো মুসুর ডালটা সেদ্ধ করে পেঁয়াজ ভেজে ফোড়ন দিয়ে নিয়েছি। এই যে মুসুর ডাল, আজকে বেশি মুসুর ডাল, চচ্চড়ি, ঢ্যাঁড়স ভাজা, আর খাওয়ার সময় গরম গরম ডিম ভাজা করে নেব। এই যে ডিম ভাজা করে নিচ্ছি। ডিম ভাজা এটার মধ্যেই আমরা ডিম ভাজি। এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল, আর এই যে পেঁয়াজ, লঙ্কা আর নুন দিয়ে ডিম ফাটিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। একদম সিম্পল খাবার, বেশি ঝামেলা নেই। এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে নিয়েছি। ডিমটা ভাজলেই হয়ে গেল, এবার খেতে বসবে। ডিমটা কিন্তু দারুণ ফুলেছে, কারণ ডিমটা ভাজার আগে ভালো করে ফেটিয়ে নিয়েছি, যার জন্য ডিমটা বেশ ফোলা মতো হয়েছে। এবার ভাতটা বেড়ে নিই। ভাত বেড়ে নিয়েছি, নিয়ে নেবো ঢ্যাঁড়স ভাজা, মুসুর ডাল, চচ্চড়ি আর ডিম ভাজা, আর তার সাথে একটা লেবু কেটে নেব। এই ছিল আজকে আমাদের দুপুরের খাওয়ার মেনু। যাই হোক, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর মধ্যে যারা যারা কমেন্ট করো তাদের জানাই অসংখ্য ভালোবাসা। ভিডিওটি আজকের মতো এইটুকু। টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে। এগুলো তো খাওয়ার আগে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এবার সুন্দর করে খেয়ে নেওয়ার পালা। ভাতের মধ্যে নিয়ে নিলাম ডাল, একটু লেবুর রস নিয়ে নেব, আর ঢ্যাঁড়স ভাজা দিয়ে বেশ জমিয়ে খাওয়া হবে। মুসুর ডালে কিন্তু একটু লেবু হলে খাওয়াটা বেশ ভালোই হয়, কী বলবো। আর সোম থেকে রবি আমি আমার বাড়িতে কী কী রেসিপি রান্না করি তা দেখতে হলে অবশ্যই কিন্তু থাকতে হবে আমার চ্যানেলে। তার সঙ্গে নিয়ে নিলাম আমি ডিম ভাজা। এইভাবে এবার খেয়ে নেব। ডাল, ঢ্যাঁড়স ভাজা, ডিম ভাজা দিয়ে খাওয়ার পর এবার নিয়ে নিলাম
বাটা মাছের চচ্চড়ি খাওয়া দাওয়া শেষ। আজকের মতো এইটুকু।